তো আমরা এর আগের দিনকে যে পর্যন্ত পড়েছিলাম ঠিক তারপর থেকে দেখো বার্টলে কি বলছে, ক্যাথলিনকে বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, যদি ওয়েস্ট উইন্ড পশ্চিমের বাতাসটা হোল্ডস অর্থাৎ তখনও বইতে থাকে উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, অর্থাৎ যতক্ষণ চাঁদ থাকবে, তার মানে যদি সারা রাত বাতাস, সারা রাত এরকম যদি ঝড় হয়, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ। দেখো গেট আপ কথাটা নিচে লেখাই আছে, কালেক্ট করা, অর্থাৎ তুই আর নোরা কিন্তু অবশ্যই করে সংগ্রহ করে নিস ওয়েড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। অর্থাৎ কেল্প হচ্ছে এক ধরনের সামুদ্রিক একটা আগাছা টাইপের জিনিস, সেগুলো জ্বালানির কাজে ব্যবহৃত হয় আর যথেষ্ট আগাছা, তাই বলছে আগাছা এবং ওই কেল্প ওগুলোকে তোরা কিন্তু ভালো করে সংগ্রহ করে নিস, কারণ ইটস হার্ড সেট উই উইল বি, আমাদের এরপর থেকে খুবই কষ্ট হবে ফ্রম দিস ডে, এই আজকের দিন থেকে, কারণ উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, কারণ একটা পুরুষ মানুষ ছাড়া আর কেউ নেই কাজবাজ করার জন্য। সুতরাং আমিও চলে যাচ্ছি, তোরা কিন্তু সঠিকভাবে আগাছা বা ওই কেল্প ওগুলোকে সংগ্রহ করে রাখিস, কারণ আজকের দিনের পর থেকে কিন্তু খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়তে চলেছি। মৌরিয়া তখন বলছে, ইটস হার্ড সেট উইল বি শিওরলি, হ্যাঁ অবশ্যই আমাদের খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, দ্য ডে, সেই দিন যেদিন ইউ আর ড্রোন, তুইও ডুবে যাবি উইথ দ্য রেস্ট, বাকিদের মতোই। হোয়াট ওয়ে উইল আই লিভ, আমি কীভাবে বাঁচবো তখন, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, আর সঙ্গে আমার এই মেয়ে দুটোকে নিয়ে, অ্যান্ড আই অ্যান ওল্ড উম্যান, আর আমি একজন বৃদ্ধ মহিলা, লুকিং ফর দ্য গ্রেভ, কবরে যাওয়ার রাস্তা খুঁজছি, আর তুই এই সময় এখান থেকে চলে যাচ্ছিস। অর্থাৎ মৌরিয়া প্রচণ্ডভাবে কী করছে, সে তার শেষ পুরুষ সন্তান অর্থাৎ বার্টলিকে সে ওই দিন সমুদ্রে যাওয়া থেকে কোনোভাবে রুখতে চাইছে। তো বার্টলে কী বলছে, লেস ডাউন দ্য হল্টার, হল্টার মানে আমি আগেও বলেছিলাম, ওখানে লেখা ছিল অ্যানাদার রোপ, অ্যাকচুয়াল ঘোড়ায় চড়ার জন্য যে দড়িটা ব্যবহার করা হয় সেটাকে আমরা হল্টার বলি। তাই বলছে বার্টলি, লেস ডাউন দ্য হল্টার, হল্টারটাকে নিচে রাখলো, টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরনো কোটটা খুলে ফেললো, অ্যান্ড পুটস অন আ নিউয়ার ওয়ান, নতুন আর একটা পরে নিল, অফ দ্য সেম ফ্ল্যানেল, ফ্ল্যানেল মিন্স এখানে লেখা আছে দেখে নাও, ফ্ল্যানেল হচ্ছে ইজ নোন ফর ইটস ওয়ার্ম অ্যান্ড ফুজি টেক্সচার, একটু গরম এবং তেল চিটচিটে টাইপের, অর্থাৎ একটু তেলতেলে টাইপের, অফেন ইউজড ইন ক্লদিং লাইক শার্টস, ঠিক আছে, জামার মতো মাঝে মাঝে ব্যবহার করা হয়। তাই বলছে ওই সেম ফ্ল্যানেলের আর একটা নতুন পরে নিল। বার্টলে বলছে এবার টু নোরাকে, এই ইজ সি কামিং টু দ্য ফায়ার, এটা মনে রাখবে এখানে সি বলতে কাকে বোঝানো হয়েছে, সি মানে কিন্তু অবশ্যই করে বোটকে বোঝানো হয়েছে, যে যে বোটটা আসছিল সেই বোটকে বোঝানো হয়েছে, এখানে সি মানে কিন্তু মোটেও মৌরিয়া নয়, ঠিক আছে, বা অন্য কোনো মেয়ে নয়, সি বলতে এখানে অবশ্যই করে বোট অর্থাৎ নৌকোকে বোঝানো হয়েছে, যে নৌকা করে সে ওই দিন কোণে মারাতে যাবে গ্যালওয়ে ফেয়ারের জন্য। তাই বলছে ইজ সি কামিং টু দ্য পায়ার, পায়ার মানে হচ্ছে জেটি ঘাটা, অর্থাৎ যেখানে নৌকো আসে। তাই বলছে এই বোটটা কি ওখানে আসছে। নোরা তখন লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বলছে, শি ইজ পাসিং দ্য গ্রিন হেড, হ্যাঁ হ্যাঁ ওই নৌকাটা তো সবুজ অন্তরীপ, ওটাকে ছাড়িয়ে আসছে, অ্যান্ড লেটিং ফল হার শেল, আর তার যে পালটাকে কিন্তু অবশ্যই করে সে নামিয়ে রাখছে, অর্থাৎ নৌকা যদি ঘাটের কাছে চলে আসে কিছুক্ষণ তো ওখানে দাঁড়াবে, তাই তার পালটাকে ওখানে নামিয়ে রাখছে। এইবারে এটা প্রশ্ন হতে পারে যে বারবার সি কথাটা নৌকার জন্য কেন ব্যবহার করা হচ্ছে, কারণ এটা যদি তোমরা সেই নাম্বার অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল এবং জেন্ডার অর্থাৎ ম্যাসকুলাইন ফেমিনাইন এইগুলো যখন তোমরা ছোটোবেলায় পড়েছিলে সেই সময়ে ওখানে কিন্তু লেখা ছিল, মানে ভালো ভালো বইগুলোতে লেখা আছে। একটা এক্সাম্পল যেমন পিসি দাসের যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ওখানে কিন্তু সুন্দরভাবে ওখানে দেওয়া আছে যে এই যে পৃথিবী বা এই যে নৌকো, এগুলো কি হয়, এদের সৌন্দর্যের জন্য বা যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, যেমন মুন, এই সবগুলো কিন্তু ফেমিনাইন জেন্ডারের সাথে তুলনা করা হয়, সেই কারণে এই নৌকাকে হচ্ছে সি বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসি, বার্টলে কি বলছে। বার্টলে তখন ওই নোরার কথাটা শুনে গেটিং হিজ পটস অ্যান্ড টোবাকো, তার টাকার ব্যাগটা এবং টোবাকো অর্থাৎ তামাক নিয়ে সে বলছে, আই উইল হ্যাভ
হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা আর মাত্র আছে টু গো ডাউন, সমুদ্রে যাওয়ার জন্য। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন, তোরা আমাকে আবার দেখবি, আমি আসবো ইন 2 days, হয় 2 দিন পর, অর ইন 3 days, 3 দিন পর, অর মেবি ইন 4 days, অথবা 4 দিনও হতে পারে, 4 দিন পরও আসতে পারে ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, যদি আবহাওয়া খারাপ থাকে। মৌরিয়া তখন টার্নিং ডাউন টু দ্য ফায়ার, আগুনের দিকে ঘুরলো, অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, তার মাথায় শালটা পরে নিল, নিয়ে বলছে ইজ নট ইট আ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান। আচ্ছা, সেই লোকটা কি কঠোর এবং নিষ্ঠুর নয়, যে কিনা ওন্ট হিয়ার আ ওয়ার্ড, যে একটাও কোনো কথা শোনে না ফ্রম অ্যান ওল্ড উম্যান, একটা বৃদ্ধ মহিলার কাছ থেকে, অ্যান্ড শি ইজ হোল্ডিং হিম ফ্রম দ্য সি, যে কিনা তাকে সমুদ্রে যাওয়া থেকে তাকে রুখে দিতে চাইছে, তাকে সমুদ্রে যাওয়া থেকে থামাতে চাইছে। তার কথাটা যে লোকটা শোনে না, সে কি মোটেও কঠোর এবং নিষ্ঠুর নয়? অর্থাৎ মৌরিয়া বার্টলিকে এই কথাটা উদ্দেশ্য করে বলছে, কারণ বার্টলি তার কোনো কথাই শুনছে না। ক্যাথলিন তখন বলছে ইটস দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান টু বি গোয়িং অন দ্য সি। মা, এটাই তো লাইফ অফ আ ইয়াং ম্যান, একটা যুবকের জীবন এটাই, টু বি গোয়িং অন দ্য সি, সমুদ্রে যাওয়ার জন্য। তাদের জীবন, ইয়াং ম্যানদের জীবনই তো সমুদ্রে যাওয়ার মতো। আমরা এই যে একটা পরিত্যক্ত, একটা বিচ্ছিন্ন একটা যে দ্বীপে বাস করি, যার চারপাশে সমুদ্র, আমাদের পক্ষে তো আর, মেয়েদের পক্ষে তো সমুদ্রে যাওয়া যায় না। তাই এটা তো স্বাভাবিক, একটা ইয়াং লোক মানে তাকে সমুদ্রে যেতে হবে। অ্যান্ড হু উড লিসেন টু, কে শুনবে বলো তো অ্যান ওল্ড উম্যান, একটা এই বৃদ্ধ মহিলার কথা, উইথ ওয়ান থিং, যে কিনা একটাই কথা বলে, অ্যান্ড শি সেইং ইট ওভার, বারবার শুধু যদি কেউ একই কথা বলে, মা, তাহলে কে এরকম একটা বৃদ্ধর কথা শুনবে তুমি বলো তো? বাটলে টেকিং দ্য হল্টার, সেই ঘোড়ার জন্য ঘোড়ায় ব্যবহার করার জন্য সেই দড়িটা নিয়ে বলছে আই মাস্ট গো নাও কুইকলি, দেখ এবারে কিন্তু আমাকে যেতেই হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, আমাকে ওই লাল ঘোড়ার উপরে, অ্যাকচুয়াল হর্স হচ্ছে ছেলে ঘোড়া, এবং মেয়ে ঘোড়াকে, অর্থাৎ জেন্ডার চেঞ্জ করলে ফেমিনাইন জেন্ডার, ঘোড়ার হচ্ছে মেয়ার। তাই বলছে ওই যে মাদি ঘোড়াটা আছে, লাল মাদি ঘোড়া, ওদেরকে মাদি বলা হয়, হ্যাঁ, সেই মেয়ে ঘোড়াটার ওপরে আমি উঠবো, অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি। আর ওই যে ধূসর পনি হচ্ছে এখানে ছোট্ট যে টাট্টু ঘোড়া, তাকে বলা হয় পনি। তাই বলছে ওই যে ছোট্ট যে টাট্টু ঘোড়াটা উইল রান বিহাইন্ড মি, আমার পেছনে পেছনে দৌড়াবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ। আচ্ছা, যাই হোক, ভগবানের আশীর্বাদ সবসময় যেন তোমাদের সাথে থাকে বলে বাটলে কী করলো, হি গোজ আউট, বেরিয়ে গেল। মৌরিয়া তখন ক্রাইং আউট, চিৎকার করে উঠল, অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, যখন সে দরজায়, হি ইজ গন নাও, গড স্পেয়ার আস, মানে ও চলে গেল, ভগবান আমাদেরকে মঙ্গল করুন, অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, আর মনে হয় এর সাথে আর আমাদের দেখা হবে না। হি ইজ গন নাও, ও যে এখন এই চলে গেল, অ্যান্ড ওয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন এই যে অন্ধকার রাত নেমে আসবে, আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমার আর কোনো পুত্র, আর কোনো ছেলে আমার আর বেঁচে থাকবে না। তাহলে বাটলি দরজার মুখে গেছে, সেই সময় কিন্তু মৌরিয়া এইসব কথাগুলো বলছে। ক্যাথলিন তখন বলছে, হোয়াই উড নট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, মা তুমি ওকে তোমার আশীর্বাদটা কেন দিচ্ছ না? অ্যান্ড হি ইজ লুকিং ডাউন ইন দ্য ডোর, সে তোমার দিকে তাকিয়ে আছে দরজা থেকে, আর তুমি ওকে আশীর্বাদ কেন দিচ্ছ না? ইজ নট ইট সরো এনাফ, এটা কি যথেষ্ট একটা দুঃখজনক ব্যাপার নয়? ইজ অন এভরি ওয়ান, প্রত্যেকে ইন দিস হাউস, এই বাড়িতে, উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, তুমি কি তাদেরকে পাঠাতে পারো না উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, বাজে কথা না বলে, দুর্ভাগ্যজনক কথা না বলে, বিহাইন্ড হিম, তার পেছনে, অ্যান্ড আ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, এবং তার কানে কঠোর কথা না বলে তুমি কি কাউকে এই বাড়ি থেকে পাঠাতে পারো না? মৌরিয়া তখন টেক্স আপ দ্য টংস, মৌরিয়া কী করলো, টংস হচ্ছে একটা, আমরা বাংলায় অনেকে বলি ফুরকো বাড়ি, বা অনেকে বলে হুড়কো বাড়ি, অর্থাৎ আগে যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো উনুন ছিল, আমরা জানি, বা যাদের এখন জানা নেই তারা জিজ্ঞেস করলে বুঝতে পারবে, জ্বালানিটাকে বারবার একটু উঁচিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, একটা লোহার একটা শিক মতো ব্যবহার করা হতো, সেটাকে অন্তত আমি আমার তরফ থেকে যেটা জানি সেটাকে আমরা ফুরকো বাড়ি বলতাম, ঠিক আছে, সেটা অনেকে হুড়কো বাড়িও বলে। তাই বলছে সেই টংসটা নিল, অ্যান্ড বিগিনস রেকিং, এবং কী করলো, শুরু করে দিল আঁচড়াতে দ্য ফায়ার, ওই আগুনটাকে এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে, উইদাউট লুকিং রাউন্ড, চারদিকে না তাকিয়ে। নোরা তখন টার্নিং টুয়ার্ডস হার, নোরা তখন মৌরিয়ার দিকে, অর্থাৎ তার মায়ের দিকে ফিরে বলছে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ, ও মা তুমি তো ওই জ্বালানিগুলোকে সরিয়ে নিচ্ছ ফ্রম দ্য কেক, আমরা কেকটাকে করার জন্য ওখানে জ্বালানিগুলোকে ভালো করে চারপাশে আগুনটাকে যাতে গরম হয় তাই রেখে দিয়েছি, তুমি এগুলোকে তো সরিয়ে নিচ্ছ। ক্যাথলিন তখন ক্রাইং আউট, চিৎকার করে বলল,
দ্য সন অফ গড, হে ভগবানের পুত্র, ফরগিভ আস, আমাদেরকে ক্ষমা করে দাও। নোরা, উই আর আফটার ফরগেটিং, আমরা তো ভুলেই গেছি হিজ বিট অফ ব্রেড, তার সেই রুটি বা কেকের টুকরোটা দিতে তো আমরা ভুলে গেছি। শি কামস ওভার টু দ্য ফায়ার, ক্যাথলিন দৌড়ে আসে আগুনের কাছে। নোরা তখন বলছে, অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট। এই তো পুরো শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যে যতক্ষণে সে যে যাবে এই অন্ধকার, ধরো সারা রাত ধরে যখন যাবে, তো এই কেকটা বা ফিরবে যখন, তখন তো এটা পুরো শেষ হয়ে যাবে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং, আর আমাদের দাদা বার্টলে সে তো কিছুই খেতে পারবে না, সিন্স দ্য সান ওয়েন্ট আপ, সূর্য যতক্ষণ না না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দাদা তো না খেয়ে থাকবে। আমরা তো কেকটা দিতে পারলাম না। ক্যাথলিন তখন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন থেকে কেকটাকে তুলে বলছে ইটস ডেস্ট্রয়েড, হি উইল বি, সত্যি ওর একদম পুরো ওর না খেয়ে ওর খুব কষ্ট হবে, শিওরলি, অবশ্যই। দেয়ার ইজ নো সেন্স, আরে বাবা কোনো আর জ্ঞান থাকে নাকি লেফট মানে পড়ে থাকা। তাই বলছে দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন, কারোর কি কোনো জ্ঞান আছে ইন আ হাউস, এই বাড়িতে, ওয়ার অ্যান ওল্ড উম্যান, যেখানে একজন বুড়ি উইল বি টকিং ফর এভার, সবসময় শুধু যদি এক নিয়মে যদি বকর বকর করে, তাহলে কারোর কোনো জ্ঞান থাকে, কারোর কিছু মনে থাকে, তুই বলতো। মৌরিয়া তখন সোয়েজ হারসেলফ অন দ্য স্টুল, সেই টুলে কী করছে, সে বারবার এরকম দোল খাচ্ছে, নড়ছে। ক্যাথলিন তখন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, ওই রুটি বা কেকের কিছু অংশটা কেটে নিল, অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লথ, একটা কাপড়ের মধ্যে গোল করে দিল, দিয়ে টু মৌরিয়া, তার মাকে অর্থাৎ মৌরিয়াকে বলছে, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, তুমি যাও ওই যে ঝর্নার যে কুয়োটা আছে ওখানে, তুমি হচ্ছে, বা ঝর্ণা না বলে আমরা ওখানে পোস্টমনও বলতে পারি, তো তাই বলছে ওই ঝর্নার কুয়ো বা পোস্টমনের যে কুয়োটা আছে, যাও ওখানে তুমি যাও, অ্যান্ড গিভ হিম দিস, এই কেকের টুকরোটা বার্টলিকে দাও, অ্যান্ড হি পাসিং, সে ওখান দিয়েই পাশ কাটাবে। ইউ উইল সি হিম দেন, তুমি তখন ওকে দেখতে পাবে। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড, যে সমস্ত কথাগুলো, ডার্ক ওয়ার্ড মানে দেখো নিচে লেখা আছে আনলাকি ওয়ার্ডস, যে সমস্ত তুমি বাজে কথাগুলো, হ্যাঁ দুর্ভাগ্যজনক যে কথাগুলো তুমি বলেছিলে, উইল বি ব্রোকেন, ব্রোকেন মানে দেখো উইল হ্যাভ নো ইম্প্যাক্ট, অর্থাৎ তার উপরে আর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ তুমি যে সমস্ত বাজে কথা বলেছিলে সেগুলো সব ভেঙে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, আর তুমি তাকে বলতে পারবে ভগবান অবশ্যই তোর সাথে আছে, ভগবান অবশ্যই তোর যে তুই যে যাত্রাপথে যাচ্ছিস সেখানে তোর যাত্রাটা শুভ হোক, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে গড স্পিড ইউ, অর্থাৎ তোর যাত্রা শুভ হোক, ভগবান তোর সাথে থাকুক, এটা তুমি বলতে পারবে। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, আর এই কথাগুলো বললেই কি হবে, হি উইল বি ইজি ইন মাইন্ড, তার মনটাও একটু হালকা হবে। মৌরিয়া তখন টেকিং দ্য ব্রেড, ওই রুটি বা কেকের টুকরোটা নিল। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি ওর মতো তো তাড়াতাড়ি যেতে পারবো বল। ক্যাথলিন তখন বলছে ইফ ইউ গো নাও কুইকলি, তুমি যদি এখনই যাও তাড়াতাড়ি তাহলেই তুমি যেতে পারবে। মৌরিয়া তখন স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, টলমলো পায়ে উঠে দাঁড়ালো, বলছে ইটস আ হার্ট সেট, আই অ্যাম টু ওয়াক, হার্ট সেট অর্থাৎ দেখো নিচে লেখা আছে আনেবেল, আরে আমি হাঁটতে পারছি না রে। ক্যাথলিন তখন লুকিং অ্যাট হার অ্যাংসিয়াসলি, তার দিকে মানে তার মায়ের দিকে একটু চিন্তিতভাবে তাকালো, বলছে গিভ হার দ্য স্টিক নোরা, নোরা মাকে লাঠিটা এনে দিত, আর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোন, নইলে ওই বড়ো বড়ো পাথরগুলোর ওপরে তিনি স্লিপ খেয়ে পড়ে যাবেন। নোরা তখন জিজ্ঞেস করছে হোয়াট স্টিক দিদি, কি কোন কোন লাঠিটা। ক্যাথলিন তখন বলছে আরে দ্য স্টিক, ওই লাঠিটা মাইকেল ব্রড ফ্রম কোনেমারা থেকে মাইকেল যেটা কিনেছিল, সরি এখানে কিনেছিল নয়, ব্রড অর্থাৎ এনেছিল, ব্রড থাকলে তাহলে কিনেছিল হতো। তো মৌরিয়া তখন টেকিং আ স্টিক, নোরা গিভস আর, মৌরিয়া ওই যে লাঠিটা নিল যেটা নোরা তাকে দিল, বলছে ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই একটা সুন্দর কথা বলেছে দেখো, এই যে বিরাট পৃথিবীতে, দ্য ওল্ড পিপল, বয়স্ক লোকগুলো, ডু বি লিভিং থিংস, রেখে যায় কিছু জিনিস আফটার দেম, তাদের মৃত্যুর পরে, ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, তাদের ছেলে মেয়েদের জন্য, নাতি নাতনিদের জন্য, বাট ইন দিস প্লেস, আর আমাদের এই ঘরে, আমাদের এই জায়গাতে, ইট ইজ দ্য ইয়াং মেন, কম বয়সী লোকেরা, টু বি লিভিং থিংস, রেখে যায় জিনিসপত্রগুলো বিহাইন্ড, পেছনে, ফর দেম দ্যাট ডু বি ওল্ড, তাদের জন্য যারা বয়স্ক। অর্থাৎ মৌরিয়া একটা দুঃখের কথা বলেছে, এটা কিন্তু খুব মারাত্মক একটা কথা, যে এখানের অ্যাকচুয়াল ইয়াংদের জীবন তো তাই সমুদ্রে যাওয়া, তাই ইয়াংরা যখন সমুদ্রে যাচ্ছে অনেকেই মারা গেছে। আমরা এমনকি নাটকের শুরুতে একটা ক্যারেক্টারকে পেয়েছি যেটার নাম হচ্ছে মাইকেল, অর্থাৎ বার্টলে বা ক্যাথলিন এবং নোরা এদের দাদা হবে। তো
বারবার কিন্তু সেই তার কথাটা এটাই হচ্ছে, বারবার এটা আমরা বুঝতে পারছি যে ওখানে শুধু এই ফ্যামিলিতে নয়, এই আইরিশ ফ্যামিলিতে মানে ফ্যামিলিতে নয়, ওখানে ওই আরান আইল্যান্ডে যারা বসবাস করে প্রত্যেকেই হচ্ছে তাদের ইয়াংদেরকে হারিয়েছে, এবং ইয়াংরা বয়স্কদের জন্য, অর্থাৎ বয়স্ক মাদের জন্য হয়তো, হ্যাঁ, বা যদি বাবা বেঁচে থাকে বাবাদের জন্য জিনিসপত্রগুলো রেখে যাচ্ছে। তাই প্রচণ্ড দুঃখে কষ্টের মধ্যে কিন্তু মৌরিয়া এই কথাটা বলেছে। যাই হোক, শি গোজ আউট স্লোলি, ধীরে ধীরে বেরিয়ে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, নোরা এবার সিঁড়িটার দিকে গেল। ক্যাথলিন তখন বলছে, ওয়েট নোরা, এই নোরা একটু অপেক্ষা কর, মেবি শি উড টার্ন ব্যাক কুইকলি, মা হয়তো এক্ষুনি ফিরে আসবে। শি ইজ দ্যাট সরি, এমনিতে মা খুব দুঃখিত, হ্যাঁ, গড হেল্পার, ভগবান যেন তার মঙ্গল করুন, ভগবান যেন তাকে সাহায্য করেন। ইউ উড নট নো দ্য থিংস শি উড ডু, তুই তো জানিস না রে মা কী করে। নোরা তখন বলছে, ইজ সি গন রাউন্ড বাই দ্য বুশ, এই দিদি তুই দেখ তো আগে, মা কি এই রাউন্ড দেখো লেখা আছে ক্রসড, অর্থাৎ মা কি পার হয়ে চলে গেছে, ওই যে বুশ ঝোপঝাড়গুলো পার হয়ে চলে গেছে। ক্যাথলিন তখন লুকিং আউট, ক্যাথলিন তখন বাইরের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ শি ইজ গন নাও, মা ওই তো গেল এক্ষুনি। থ্রো ইট ডাউন কুইকলি, এই তাড়াতাড়ি ওটাকে ছুঁড়ে ফেল দেখি। ফর দ্য লর্ড নোজ, ভগবান জানেন হোয়েন শি উইল বি আউট অফ ইট এগেন, আবার কখন ফিরে আসবেন। তার মানে ভালো করে ভাবো, সেই যে টার্ফ লফটে একটা জিনিস লোকানো ছিল, মানে একটা বান্ডিল লোকানো ছিল, যেটা একদম আমরা নাটকের শুরুতে পেয়েছিলাম, নোরা এনে দিয়েছিল ক্যাথলিনকে, তাহলে ক্যাথলিন ওটাকে তুলে রেখেছিল, আর নোরা আবার সেটাকে, মানে এতক্ষণ মা এসেছিল বলে বা বার্টলি এসেছিল বলে তারা সেগুলোকে আর পারেনি, আর নোরা আবার সেটাকে পারতে গেল। নোরা তখন গেটিং দ্য বান্ডিল ফ্রম দ্য লফট থেকে সেই বান্ডিলটা নিয়ে বলছে, দ্য ইয়াং প্রিস্ট সেড, ওই যে যুবক পুরোহিত, ও বলেছে হি উড বি পাসিং টুমরো, কালকেই এখান দিয়ে পাশ কাটিয়ে যাবে, অ্যান্ড উই মাইট গো ডাউন, আমরা অবশ্যই করে যেন, বা আমরা যদি নিচে যাই যাব, অ্যান্ড স্পিক টু হিম বিলো, নিচে গিয়ে তার সাথে আমরা কথা বলবো, ইফ ইটস মাইকেলস দে আর শিওরলি, যে আমরা এটা তাকে নিশ্চিত করে বলবো যে এই যে জামার যে স্টকিং, অর্থাৎ সেই জামার মোজা যে বান্ডিলটা, সেটা আদৌ মাইকেলের ছিল কি না। ক্যাথলিন তখন টেকিং দ্য বান্ডেলটাকে নিয়ে বলছে, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, আচ্ছা তোর ওই ইয়াং পুরোহিত কি বলেছে যে হোয়াট ওয়ে, কীভাবে দে ওয়ার ফাউন্ড, এইগুলোকে পাওয়া গেল। নোরা তখন কামিং ডাউন, নিচে নামতে নামতে বলছে, দেয়ার ওয়ার টু মেন, দুটো লোক ছিল, সেজ হি, ইয়াং পুরোহিত বলেছে যে দুটো লোক ছিল, অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পোটিন, তারা দাঁড় বেয়ে বেয়ে আসছিল, নৌকা বেয়ে বেয়ে আসছিল, উইথ পোটিন কথাটা নিচে লেখা আছে দেখো, অ্যান আইরিশ টার্ম ফর অ্যান ইলিসিট হোমমেড ডিস্টিল স্পিরিট, মানে এক ধরনের স্পিরিট, অর্থাৎ উত্তেজক পদার্থ বলতে পারো, ঠিক আছে, সেরকম একটা জিনিস নিয়ে, মানে মদ টাইপের, উইথ পোটিন বিফোর দ্য কক্স ক্রাউড, মোরগ ডাকার আগে, মানে ভোরবেলা, অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম, একজনের হাল, যে হাল দিয়ে দাঁড়াবায় সেই হাল, কট দ্য বডি, এই দেহটাতে, মানে দেহে এসে আটকে গেছিলো বা বেঁধে গেছিলো, অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিফস অফ দ্য নর্থ, তারা ওই উত্তরে ওই যে কালো যে ক্লিফস আছে, যে শিখরগুলো দেখতে পাচ্ছিস, ওই উত্তরের যে কালো শিখর, ওর পাশ দিয়ে তখন ওরা আসছিল। ক্যাথলিন তখন ট্রাইং টু ওপেন দ্য বান্ডিলটাকে খুলতে চেষ্টা করলো। গিভ মি আ নাইফ নোরা, নোরা ওই ছুরিটা দে তো। দ্য স্ট্রিংস পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার, এই যে সুতোটা না পুরো একদম শক্ত হয়ে গেছে, একদম সল্ট ওয়াটারে, ওই লবণ জলে থেকে থেকে। অ্যান্ড দেয়ার্স দ্য ব্ল্যাক নট, এই দেখ আবার একটা কালো গিঁটও আছে অন ইট, এই দড়িটার উপরে। ইউ উড নট লুজেন ইন আ উইক, এক সপ্তাহ এটা খোলা যাবে না। নোরা তখন গিভিং হার আ নাইফ, তাকে ছুরিটা দিল। বলছে, আই হ্যাভ হার টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল, বলছে আমি শুনেছি বলতে যে অনেকক্ষণ নাকি সময় লাগে ডোনেগালে যেতে। ক্যাথলিন তখন বলছে, কাটিং দ্য স্ট্রিং, সেই দড়িটা কাটতে কাটতে বলছে, ইট ইজ শিওরলি, হ্যাঁ অবশ্যই তো লাগে, তবে দেয়ার ওয়াজ আ ম্যান ইন হিয়ার, একটা লোক এখানে আছে, হোয়াইল এগো, কিছুদিন আগে, দ্য ম্যান, ওই যে লোকটা, সোল্ড আস দ্যাট নাইফ, এই যে ছুরিটা যে আমাদের কাছে বিক্রি করেছিল, সেই লোকটা, হি সেট, কী বলেছিল জানিস, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রকস বিয়ন্ড, তুই যদি ওই যে দূরে যে পাহাড় পাথরগুলো দেখতে পাচ্ছিস, ওখান থেকে তুই যদি হাঁটা শুরু করিস, ইট উড বি ইন 7 days, ইউ উড বি ইন ডোনেগাল, তাহলে কদিন লাগবে ডোনেগালে যেতে? 7 দিন লাগবে। নোরা তখন বলছে, অ্যান্ড হোয়াট টাইম
উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লটিং? এ দিদি, তাহলে কতক্ষণ লাগে একটা লোককে ওখান থেকে ভেসে আসতে? ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল। ক্যাথলিন কী করছে? বান্ডেলটা খুললো অ্যান্ড টেক্স আউট আ বিট অফ স্টকিং, এবং বের করলো একটা মোজা। দে লুক অ্যাট দেম এগারলি, তারা খুব আগ্রহ ভরে সেটাকে দেখলো আর কি। যাই হোক, আপাতত এই পর্যন্ত থাক, এর পরেরটা আমরা আবার নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।